This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার চলুন এক বিধায়কের কথা বলি যে বিধায়ক নিজের এলাকায় তর্জন গর্জন করে বেড়ান তার গলার স্বরই এখন খাদে। গ্রামে নাকি হ্যাচারির জন্য রোগের বাসা, হ্যাচারি বন্ধ করতে না পারলে তাকে পদত্যাগ করতে হবে। এলাকাবাসীর এমন তর্জন শুনে রাজগঞ্জে এখন হ্যাচারি বন্ধ করতে উদ্যোগী হলেন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। কার্যত বসতির গা ঘেঁষে হ্যাচারি, আর সেই হ্যাচারির দূষণের জন্যই নাকি ঘরে ঘরে অসুখ। হাসপাতালে একের পর এক জন্ডিস আক্রান্ত। হ্যাচারি বন্ধ না করলে পদত্যাগ করুন। ভরা হাসপাতালে রাজগঞ্জের তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি রোগীর আত্মীয়ের। নিজের এলাকার বাসিন্দার এমন তর্জনে অপ্রস্তুত হয়ে পড়েন রাজগঞ্জের চারবারের বিধায়ক। বিড়ম্বনার মুখে তার স্বীকারোক্তি স্থানীয়দের খুব সঙ্গত। সমস্ত পাবলিক এখন আর পাবলিক ক্ষেত্রে কিন্তু কোনো মন্ত্রী বলেন নেতা বলেন কেউ পারবে না পাবলিকের সামনে। আর ক্ষোভের আগ্নেয়গিরির সামনে পড়ে হ্যাচারি নিয়ে এলাকাবাসীর সুর মিলে গেল বিধায়কের গলায়। আমিও চাই না যে হ্যাচারিটা এখানে থাক। ডিএম ম্যাডামকে কথা বলবো, আইনানুক যেটা হবে সেটা ব্যবস্থা করা। জলপাইগুড়ি রাজগঞ্জে চাকরমারি গ্রামে ইতিমধ্যেই জন্ডিস আক্রান্তে একজনের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর দাবি গন্ডগোলের মূলে এই হ্যাচারি। এই হ্যাচারির জন্য জন্ডিস হচ্ছে, জ্বর হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। ওই ফার্মের গ্যাসে মানুষ অতিষ্ঠ, মানুষ মারা ফ্যাক্টরি আমরা চাই না। রোগ যে মাছি থেকে ছড়াচ্ছে তা নিয়ে নিশ্চিত ব্লক স্বাস্থ্য আধিকারিক। এরই মধ্যে বিধায়কের দাবি রাজগঞ্জের 8টি গ্রামের প্রায় 1000 জন জন্ডিস আক্রান্ত। কেন সেই সমস্যার সমাধান করার তার কোনো রকম চিন্তা নেই, কারণ তিনি এলাকা নিয়ে চিন্তাই করেন না। ছাপ্পা দিয়ে ভোটে জিতে আছেন তো। সত্যি কি হ্যাচারি থেকে জন্ডিস ছড়াচ্ছে? বিতর্কিত হ্যাচারির নমুনা সংগ্রহ করে বেলগাছিয়া ল্যাবে পাঠিয়েছে প্রাণী সম্পদ দপ্তর। যদি কোনো প্রুভ হয় যে এখান থেকে এই রোগটা ছড়াচ্ছে, সেটা আমাদের সায়েন্টিফিক প্রুফ দিতে হবে। 200 লোক কাজ করছে, 200 লোকের মধ্যে একজনের কোনো সিমটম নেই। যদি হয় তাহলে সর্বপ্রথম আমাদের হবে। হ্যাচারি থাকলে বিধায়ক থাকবে না, খাসতালুকে এই চ্যালেঞ্জের মুখে খগেশ্বর। ভোটের আগে রাজগঞ্জের কেস সত্যি জন্ডিস? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে খাস কলকাতায় ভিন রাজ্যের বাসিন্দা রহস্যমৃত্যু। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বড়বাজারের লজে বিহারের বাসিন্দার রক্তাক্ত দেহ উদ্ধার। গতকাল গেস্ট হাউসে চেক ইন বিহারের বাসিন্দার, সকালে পবন কুমার দাসের রক্তাক্ত দেহ উদ্ধার। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে, ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন। এখন অব্দি ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে? খাস কলকাতায় ভিন রাজ্যের বাসিন্দার কিভাবে রহস্য মৃত্যু, কি জানা যাচ্ছে? দেখো, এই হলো গেস্ট হাউস। তুমি দেখতে পাচ্ছ যে এই হলো গেস্ট হাউসের নাম এবং ভেতরে এই গেস্ট হাউস। মূলত যেটা পুলিশ ইতিমধ্যে দেখছে যে কিভাবে তার মৃত্যু হলো, যদি এটা ময়নাতদন্তের পরে কিন্তু পুরো বিষয়টা স্পষ্ট হবে। তার পাশাপাশি পরিবারের যারা লোকজন আছে ইতিমধ্যে তাদের ডেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, মূলত জানার চেষ্টা করছে যে কখন তার সঙ্গে লাস্ট কথা হয়েছিল, কি হয়েছিল। তার পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পুলিশ সংগ্রহ করছে এবং এখনও পর্যন্ত পুলিশ পুরো বিষয়টা সব মিলিয়ে জানার চেষ্টা করছে। ইতিমধ্যে আজকে সকালবেলা যখন পুলিশ এখানে এসে দেখে যে একেবারে একটি দেহ পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়, পুলিশ উদ্ধার করে মেডিকেল কলেজে পাঠায়। মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং ইতিমধ্যে কিন্তু পুরো বিষয়টা এখনো পর্যন্ত পুলিশের কাছে যথেষ্ট ধোঁয়াশা। পুলিশ পুরো বিষয়টা জানার চেষ্টা করছে এবং যেমন বললাম পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আশেপাশে কেউ রয়েছে, কথা বলা সম্ভব ওই গেস্ট হাউসের কেউ? দেখো না, সেরকমভাবে গেস্ট হাউসের এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ ইতিমধ্যে তালা দিয়ে গেছে। গেস্ট হাউসের তেমন কেউ নেই। একেবারে যেহেতু বড়বাজার এরিয়া, তাই প্রতিদিন প্রচুর লোকের যাতায়াত, তাই এই মুহূর্তে কিন্তু মূলত জানার চেষ্টা করা হচ্ছে যে কি ঘটেছিল এবং পারিপার্শ্বিক যে বিষয়গুলো সেটা কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে এবং এখনো পর্যন্ত যে ময়নাতদন্তের রিপোর্টের পরে কিন্তু পুলিশ নিশ্চিত হবে। ওই ফ্লোরে কি একটাই ফ্ল্যাট, মানে একটাই রুম?
দেখো তোমাকে তাহলে একবারে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করবো যে এইটা হলো গেস্ট হাউস, আর তার আশপাশে আমার চিত্র সাংবাদিক একবারে বলবো কল্যাণকে দেখানোর জন্য যে আশপাশে মূলত যে বিল্ডিং দেখছো বহু পুরনো বিল্ডিং, এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে দোকান বা বিভিন্ন কিছু বিক্রি হয়, সব কিছুই রয়েছে। তাই স্বাভাবিকভাবেই কিন্তু এই যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউস কিন্তু এইখানে ছিল, এবং মূলত কারা আসে কারা যায় সেক্ষেত্রে কিন্তু বোঝা খুব একটা সম্ভব নয়। আচ্ছা আপনাকে একটু জিজ্ঞাসা করি, এই যে এটা কি গেস্ট হাউস? আমি জানি না দাদা, আমি তো বাইরে কাজ করি। এখানে গেস্ট হাউস কি অনেকদিন ধরেই চলে? আমি জানি না কিছু। দেখো তুমি বুঝতে পারছো যে যারা মূলত এখানে আসা যাওয়া করেন তারা কিন্তু একেবারে নিতান্ত কাজের সূত্রেই আসে। তাই এই ব্যক্তি কি জন্য এসেছিল এবং তিনি কতদিন ছিলেন সেগুলো কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়। পুলিশ প্রাথমিকভাবে পুরো বিষয়টা খতিয়ে দেখছে, সব মিলে ময়নাতদন্তের পরে কিন্তু পুরো বিষয়টা স্পষ্ট হবে, এবং তার পরিবারের লোক যখন সামনে আসবে তখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য সংগ্রহ করতে পারবে। একদম সুশোভন, তুমি নজর রাখো, অবশ্যই আমরা দেখাচ্ছি আপনাদেরকে সমস্ত ছবি। আমাদের প্রতিনিধি সুশোভন গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছেন খাস কলকাতায় ভিন রাজ্যের এক বাসিন্দার রহস্য মৃত্যু। বড়বাজারের লজে বিহারের বাসিন্দার রক্তাক্ত দেহ উদ্ধার, এবং গতকালই সেই ব্যক্তি গেস্ট হাউসে চেক ইন করেন। সকালে পবন কুমার দাস তার রক্তাক্ত দেহ উদ্ধার। এটা কিভাবে সম্ভব হলো? তার মৃত্যু হয়েছে মানে খুন নাকি অন্য কোনো কারণ রয়েছে এখনো অবধি বিষয়টা স্পষ্ট নয়, তদন্ত করছে পুলিশ। যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা লাইভ দেখাচ্ছি, আমাদের প্রতিনিধি সুশোভন পৌঁছে গেছে গ্রাউন্ড জিরোয়, দেখাচ্ছে সেই লজের ছবি। খাস কলকাতা একেবারে বড়বাজারের মতো এলাকা, সেখানকার লজে বিহারের বাসিন্দা, সে গতকাল রাতে চেক ইন করলো, তারপরে আজকে সকালে তার রক্তাক্ত দেহ উদ্ধার। কিভাবে মৃত্যু বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ভিন রাজ্যের এক বাসিন্দা, তার এখানে কিভাবে মৃত্যু হলো, কিভাবে তার রক্তাক্ত দেহ উদ্ধার হচ্ছে সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষ গোটা বিষয়টা।